ভিসা ইস্যু কমানো, বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা। অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থী সরকার। আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী, অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডো সরকার। এমনকি দেশটিতে বর্তমান আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫,৮৫৩ জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা। এদের মধ্যে ছিলেন ছাত্র, কর্মী ও পর্যটক, যা ২০১৯ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। ২০২৪ সালের প্রথম ৭ মাসে প্রতি মাসে গড়ে ৩,৭২৭ জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় ২০% বেশি। এছাড়া জুলাই মাসে ২৮৫ জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে এমন চিত্র দেখা যায় ২০১৯ সালের জানুয়ারিতে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান, অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে কম সংখ্যক ভিসা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ।